তিনি তার ছেলেকে বলেছিলেন যে ভারতবর্ষের মানুষ এখানে গরু জবাই পছন্দ করে না, কাজে তুমি এটা করবে না। এটা তিনি হুমায়ুনকে বলেছিলেন। এবং তিনি বলেছিলেন যে এইখানে যেসব উপাসনালয় আছে, এটি যার যেই ধর্মের উপাসনালয় হোক, এর উপর তুমি কোনরূপ হস্তক্ষেপ করবে না। আসসালামু আলাইকুম। চেঞ্জ টিভির বিশেষ আলোচনা অনুষ্ঠানে প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ আশরাফুল ইসলাম। আমি এখন আপনাদের সামনে কথা বলবো যে মোগল আমলে শাসকরা ভারতবর্ষে কি হিন্দুদের নির্যাতন করছিল, বা তাদের সাথে কি বিমাতা সুলভ আচরণ করেছিল, এই বিষয়টি নিয়ে। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা জানেন যে মোগল আমলটি শুরু হয়েছিল 1526 সালে। সেই সম্রাট বাবরের সময় পানিপথের যুদ্ধে বিজয়ী হয়ে বাবর ভারতবর্ষে মুঘল শাসন প্রতিষ্ঠা করে। এবং বাবরের জীবন অত্যন্ত সুন্দর, পরিচ্ছন্ন একজন মানুষ, এবং তার যে শাসনকাল সেটা ভারতবর্ষের ইতিহাসে এক অমর অক্ষয় হয়ে থাকার ইতিহাস। বাবর তার শাসনকালে তার ছেলে হুমায়ুন যখন অসুস্থ হয়ে পড়ে, তখন তাকে ওসিয়ত করেছিল আর আল্লাহর কাছে দোয়া করেছিল যে তুমি আমাকে উঠিয়ে নাও, আমার ছেলেকে সুস্থ করে দাও। এই যে পিতা পুত্রের এই সম্পর্ক, এটি আপনার গোটা পৃথিবীর ইতিহাসে এক উজ্জ্বল ঘটনা। তো বাবর তার ছেলেকে কিছু বিষয় বলেছিল। বাবর তার নিজের জীবদ্দশায় যেগুলি পালন করেছে, তার ছেলের জীবদ্দশায় সে সুস্থ হয়ে উঠে দেশকে শাসন করতে যে মৌলিক বিষয়গুলি তাকে অনুসরণ করতে হবে, সেগুলি তিনি বলেছিলেন। তো হুমায়ুনকে তিনি তার একটি লেখা, সেই ফার্সি ভাষায় লেখা একটি চিঠি, এই চিঠিটি, মূল চিঠিটি নিয়ে কেউ কেউ প্রশ্ন তোলে যে চিঠিটি কোথায় আছে, বা এটা পরে লেখা হয়েছে। এই চিঠিটি আছে ভারতবর্ষের একটি লাইব্রেরিতে, মূল চিঠিটি আছে সংরক্ষিত। এবং দেখা যায় যে এই চিঠিতে তিনি তার ছেলেকে বলেছিলেন যে তুমি এখানকার শাসন পরিচালনার জন্য এখানকার মানুষের মন মানসিকতাকে তুমি মর্যাদা দেবে। তিনি এই ক্ষেত্রে ধর্মীয় সহনশীলতার বিষয়টিকে প্রথমে গুরুত্ব দেন, যে ধর্মেরই হোক তার নিজের ধর্মকর্ম পালনের ক্ষেত্রে কোনো সমস্যা সৃষ্টি করা যাবে না, কোনো ব্যতিক্রম করা যাবে না, এইসব বিষয়ে কোনো কথা বলা যাবে না। অর্থাৎ ইসলামের যে মৌলিক নির্দেশনা, লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, তোমাদের জন্য তোমাদের ধর্ম, আমার জন্য আমার ধর্ম, এই যে ধর্মের ক্ষেত্রে ব্যক্তির স্বাধীনতা, এইটা পালনের কথা তিনি বলেছিলেন। দ্বিতীয়ত তিনি তার ছেলেকে বলেছিলেন যে ভারতবর্ষের মানুষ এখানে গরু জবাই পছন্দ করে না, কাজে তুমি এটা করবে না। এটা তিনি হুমায়ুনকে বলেছিলেন। এবং তিনি বলেছিলেন যে এইখানে যেসব উপাসনালয় আছে, এটি যার যেই ধর্মের উপাসনালয় হোক, এর উপর তুমি কোনরূপ হস্তক্ষেপ করবে না। এরকম 6টি পয়েন্ট তিনি নির্দেশ করে তার ছেলেকে একটি চিঠি দিয়েছিলেন। এবং এই চিঠিটি আপনার দিয়েছিলেন 11 জানুয়ারি 1529। 11 জানুয়ারি 1529। 1526-এ তিনি ক্ষমতায় আসেন এবং 29-এ এই চিঠিটি তিনি তার ছেলেকে দেন। এভাবে দেখা যায় যে মোগল শাসন শুরুই হয়েছিল একটি ধর্মনিরপেক্ষ
অবস্থানকে সামনে রেখে এবং সেটার প্রতিপালনের মাধ্যমে। ফলে যে ব্যক্তি এই কথা বলতে পারেন, তিনি বাবরি মসজিদ যেখানে তৈরি করেছেন সেখানে অন্য কোনো উপাসনালয় ছিল, সেটি ভেঙে তিনি তৈরি করেছেন, এটি প্রশ্নই ওঠে না। কারণ তিনি নিজে এটি করেন নাই এবং তার ছেলেকেও এই বিষয়ে তিনি সতর্ক করেছেন এবং তার ছেলের জীবনেও এই ধরনের কোনো রেকর্ড নেই। ফলে মোগল শাসনে গোড়া থেকে আমরা দেখতে পাচ্ছি যে সেটি একটি ধর্মনিরপেক্ষ অবস্থানে নির্ভর করত। তো হুমায়ুন, বাবরের পরে আসলো হুমায়ুন, এবং আপনারা জানেন যে হুমায়ুন একবার শের শাহর কাছে পরাজিত হয়ে সেই পারস্যে আশ্রয় নেয়, সেখান থেকে আবার ফিরে আসে এবং এখানে ক্ষমতায় বসে। এতে করেই কিন্তু পারস্য থেকে আসার কারণে মুঘল শাসনে পারস্যের প্রভাব বিভিন্ন দিকে, শিক্ষা, সাহিত্য, সংস্কৃতি সব কিছুতে পার্সি প্রভাব সেখানে হয়। এরপরে হুমায়ুনের পরে সম্রাট আকবর, আপনারা জানেন যে আকবর নিজেই কোনো পার্টিকুলার ধর্মের অনুসারী বোঝাই যেত না, এমনভাবে তিনি ধর্মনিরপেক্ষ ব্যবস্থা তিনি কায়েম করেছিলেন। তিনি নিজে একটি নতুন ধর্মমত প্রচার করেছিলেন, যেটি মাত্র কয়েকজন লোক গ্রহণ করেছিল, কিন্তু তিনি সকল ধর্মের লোকদেরকে ডেকে তার সম্রাটের দরবারে তাদেরকে ডেকে এনে তাদেরকে তাদের ধর্মের কথা পেশ করার এবং তাদের ধর্মগ্রন্থ সেগুলিকে অনুবাদ করার ব্যবস্থা তিনি করেছিলেন। এইভাবে তারা একটা চরম একটা অসাম্প্রদায়িক এবং ধর্মনিরপেক্ষ একটা সুন্দর ব্যবস্থার মাধ্যমে সম্রাট আকবর সেই 1556 থেকে 1605 পর্যন্ত, এবং এরপরে সম্রাট আকবরের পরে সম্রাট জাহাঙ্গীর 1605 থেকে 1627 পর্যন্ত, সম্রাট জাহাঙ্গীরের পরে সম্রাট শাহজাহান। তো এই যে শাহজাহান বা শাহজাহানের উপরে তার যে ছেলেরা, আপনার শাহ সুজা, এরপরে আওরঙ্গজেব, মুরাদ, এরা এই সময় এই যে আওরঙ্গজেব অত্যন্ত ধার্মিক মানুষ ছিলেন, কিন্তু অন্য ধর্মের উপর কোনো নির্যাতন তিনি করেছেন এই ধরনের কোন রেকর্ড কিন্তু পাওয়া যায় না। এমনকি দেখা যায় যে সেই গয়া কাশী, সেখানেও জমিদানের ঘটনা আমরা দেখি, ইতিহাসে উল্লেখ আছে আওরঙ্গজেবের। কিন্তু ইতিহাসকে বিকৃতকারীরা বিভিন্নভাবে এগুলিকে তারা করেছে। কিছু ইসলামী অনুশাসন, এখানে জাকাতের পরিবর্তে অল্টারনেটিভ জিজিআর যে ব্যাপারটা, সেটা একটা রাষ্ট্রের করের ব্যাপার। কর তো সবাই দেয়, আমি যদি 10 টাকা কর দিই, একজন মুসলিম একজন হিন্দু 10 টাকা কর দিবে, এটাই স্বাভাবিক। সেখানে জিজিয়া যেটা আদায় করা হতো, সেটা জাকাত যা আদায় করা হতো, এর প্যারালাল একটা ব্যাপার ছিল, সেখানে তো কোনো অত্যাচার ছিল না। ফলে এই যে ভারতবর্ষে মুঘলদের যে শাসন, এমনকি আমি যদি শেষ মুঘল সম্রাট বাহাদুর শাহ জাফর, যে 1857 সালে সিপাহী বিদ্রোহের সময় যিনি নেতৃত্ব দিয়েছিলেন, তিনি সে 1857 সালে তিনি এই যে কুরবানির ঈদ যখন সামনে আসলো, তিনি তখন বললেন, মুসলিম সৈনিকদেরকে বললেন যে এবার তোমরা গরু কুরবানি করবে না। এবং সেই উদাহরণ তো দেখা যায় সেই বাবরের সময় থেকে যেটা আসলো, সেটা 1857 সালে সে আধুনিক যুগে এসেও বাহাদুর শাহ জাফর এই কাজটি করেছেন। এই ইতিহাস আপনারা যারা পড়বেন সেখানে এগুলি পাবেন। ফলে মুঘলরা তাদের গোটা রাজ্য ব্যবস্থায় কখনো তারা অন্য ধর্মের বা সংখ্যালঘুদের উপর কোনো নির্যাতন করেনি। হিন্দুদেরকে কখনোই ধর্ম পরিবর্তনের কোনো ঘটনা নেই, ধর্মান্তরিতকরণের কোনো ঘটনা নেই। তো আজকে আমরা যেটা দেখতে পাচ্ছি, ভারতবর্ষে চরম সাম্প্রদায়িক একটি ব্যবস্থাপনা ওইখানে চলছে। সেইখানে আপনার বিশাল জনশক্তি, প্রায় 25 থেকে 30 কোটি মুসলিম সেখানে বাস করে। তারা আজকে দ্বিতীয় শ্রেণীর, তৃতীয় শ্রেণীর নাগরিকের মর্যাদা নিয়েও তারা সেখানে বাস করতে পারছে না। তাদের উপর নানা অজুহাতে রাষ্ট্রীয়ভাবে সরকারি ঘোষণার মাধ্যমে সেখানে তাদের উপর নির্যাতন চালানো হচ্ছে। তো আমি অনুরোধ করব যে রাষ্ট্র পরিচালনায় যারা ক্ষমতায় থাকেন তারা শিক্ষিত হবেন, তারা সহনশীল হবেন, তারা রাষ্ট্রের সকল নাগরিক তার কাছে সমান। যেমনটি আমাদের বাংলাদেশে
সকল নাগরিক এখানে সমান সুবিধা ভোগ করে। আমরা আশা করব আমাদের পার্শ্ববর্তী দেশ সেখানেও এই ধরনের সমান সুযোগ সুবিধা সবাই ভোগ করবে এবং কারোর উপর নির্যাতন নয়, মানবিক অধিকার এবং দায়িত্ব সচেতনভাবে সেখানে আমরা একটি শান্তির পরিবেশ সর্বত্র বিরাজ করবে, এটাই কামনা করি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। changeTV.press, এক ফোঁটা হলুদও নেই।